আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, OnePlus তাদের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে, তাও আবার নট সিরিজের ফোন। গতকালই এই ফোনটি গ্লোবাল মার্কেটের বিভিন্ন দেশে লঞ্চ হয়েছে, আর পাশের দেশ ইন্ডিয়ান মার্কেটে ফোনটি কিন্তু গতকালই লঞ্চ হয়েছে, যার বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 30,000 রুপি। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি অফার করছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ Gen 3 চিপসেট, 5500 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে অস্থির ডিসপ্লে। সো সব কিছু মিলে এই ফোনটি কেমন হবে, আর ফোনটি কি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হবে, হইলেও এই ফোনটির প্রাইস কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে OnePlus ডিজাইনের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন এনেছে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে অ্যালুমিনিয়াম, সাথে ফ্রেমেও থাকছে অ্যালুমিনিয়াম, তবে উপরের দিকে ক্যামেরা মডিউলের পাশে থাকছে গ্লাস ব্যাক। আর ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, মিডনাইট, সিলভার এবং গ্রিন। OnePlus Nord 4 এই ফোনটি থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 201 গ্রাম। আর ফোনটির ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে IP65 ডাস্ট অ্যান্ড ওয়াটারপ্রুফ। তবে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক না থাকলেও টাইপ সি পোর্ট, এয়ার ব্লাস্টার এবং অন্যান্য সবগুলো বাটন পেয়ে যাচ্ছেন। তবে সিম কার্ডের পাশাপাশি ফোনটিতে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন না, শুধুমাত্র 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, ন্যানো সিম কার্ড স্লট। সো ওভারঅল OnePlus Nord 4 এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.74 ইঞ্চির একটি ফ্লুয়েড অ্যামোলেড ডিসপ্লে, যেখানে থাকছে 1 বিলিয়ন কালার্স এবং 120 হার্টজের রিফ্রেশের, সাথে থাকছে HDR10+ সাপোর্ট। ডিসপ্লে রেজলিউশন হিসেবে থাকছে 1240x772 পিক্সেল, মানে 1.5K, এবং আরও থাকছে 450 ppi ডেন্সিটি। তবে ডিসপ্লের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 2150 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে ডিসপ্লেটি ডে লাইট কন্ডিশনে যথেষ্ট ব্রাইট হবে। ডিসপ্লেতে ব্রাইটনেসের কোনো ধরনের ঘাটতি ফিল করবে না, আর ডিসপ্লের কালার কোয়ালিটিও খুবই ভালো হবে। আর ডিসপ্লেটা চেন এবং বেজেল এরিয়াও কিন্তু যথেষ্ট ন্যারো রাখা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবং আরও থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। যাক, এবার এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই। এই ফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাকএন্ডে থাকছে OxygenOS 14.1। আর OnePlus এই ফোনটিতে 4 বছরের মেজর আপডেট দিবে এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দিবে। এই বিষয়টি কিন্তু অসাম লেগেছে। এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ Gen 3 চিপসেট, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 732। আর ফোনটি মার্কেটে 4টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8GB RAM 128GB ROM এবং 8GB RAM 256GB ROM, এবং আরও থাকছে 12GB RAM 256GB ROM, এবং সবশেষে থাকছে 16GB RAM 512GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 4.0। তবে 8GB RAM ভেরিয়েন্টে আপনারা UFS 3.1 পেয়ে যাচ্ছেন। স্টোরেজ টাইপও 2টি ভেরিয়েন্টে পাচ্ছেন, জাস্ট অসাম। আর কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ Gen 3 এই চিপসেটের আন্তত স্কোর 13 লাখেরও উপরে। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটির পারফরমেন্স কতটা বেটার হবে। যে কোনো গেমস এই ফোনটিতে আপনারা ইজিলি প্লে করতে পারবেন, সেক্ষেত্রে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ এবং ভিডিও এডিটিং খুব ভালোভাবে করতে পারবেন। ওভারঅল পারফরমেন্সের জন্য OnePlus Nord 4 এই ফোনটি অস্থির একটি ফোন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার। আর এই সেন্সরে আপনারা OIS পেয়ে যাচ্ছেন। আর সেন্সরটি কিন্তু সনির সেন্সর, এবং সাথে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। আর ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4Kতে 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। এবং ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল LED ফ্ল্যাশ HDR প্যানোরামা। তবে সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা f2.4 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতে 30 fps শ্যুট করতে পারছেন। তবে আমার মনে হয়েছে সেলফিতেও 4K অপশনটা থাকলে বেটার হতো। এই ফোনটির ব্যাক ক্যামেরার মেইন সেন্সরের ফটো কোয়ালিটি কিন্তু খুবই ভালো করা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে আছে 5500 mAh একটি ব্যাটারি, তবে এই ফোনটি 100 ওয়াট চার্জার সাপোর্ট করবে, সেহেতু এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। নর্মালি যে ফোনটি আপনারা 1.5 দিনের উপরে চালাতে পারবেন। আর OnePlus-এর ফোনে কিন্তু চার্জ ব্যাকআপ খুবই ভালো পাওয়া যায়। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কি অফিসিয়ালি লঞ্চ হবে? হ্যাঁ দর্শক বন্ধুরা, আমার মনে হয় বাংলাদেশের মার্কেটে এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ হবে, কারণ OnePlus অলরেডি বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল ফোন লঞ্চ করছে। সো আমার মনে হয় এই ফোনটিও তারা অফিসিয়ালি অবশ্যই লঞ্চ করবে। তবে এই ফোনটির প্রাইস একটু বেশি হতে পারে, 50,000 টাকার আশেপাশে হতে পারে অফিসিয়াল প্রাইস।
তবে আপনারা আনঅফিসিয়ালি এই ফোনটি 40 থেকে 45,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, বেস ভেরিয়েন্টের কথা বলছি। তবে একটি কথা না বললেই না, ওয়ানপ্লাসের ফোনের ডিসপ্লেতে গ্রিন লাইন ইস্যু হচ্ছে। সো আপনারা অফিসিয়ালি এই ফোনটি কেনার চেষ্টা করবেন, আনঅফিসিয়াল ফোন কিনলে কিন্তু ওয়ারেন্টি পাবেন না, এই বিষয়টিও মাথায় রাখবেন। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।